প্রতিদিন বিশ্বজুড়ে প্রায় 15 বিলিয়ন সিগারেট উৎপাদিত হয়, প্রতি সেকেন্ডে প্রায় 1.25 লক্ষ। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি ছোট্ট সিগারেট তৈরি হতে ঠিক কতগুলো ধাপ পার করতে হয়? একটি তামাক গাছ থেকে শুরু করে আপনার হাতে পৌঁছানো প্যাকেটের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল শিল্প প্রক্রিয়া। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব সিগারেট উৎপাদনের পুরো যাত্রা, শুরু থেকে শেষ পর্যন্ত, তথ্যভিত্তিক, নিরপেক্ষ এবং সম্পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। সিগারেট তৈরির যাত্রা শুরু হয় একটি বিশেষ উদ্ভিদ দিয়ে, নিকোটিয়ানা টাবাকাম। এটি হলো তামাক গাছ। এই গাছটি মূলত দক্ষিণ আমেরিকার স্থানীয় প্রজাতি হলেও এখন পৃথিবীর প্রায় 70টিরও বেশি দেশে চাষ করা হয়। চীন, ভারত, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্র হল বৃহত্তম উৎপাদক। তামাক গাছ সাধারণত 2 থেকে 3 মিটার পর্যন্ত লম্বা হয় এবং এর পাতাই মূল কাঁচামাল। তামাক চাষ শুরু হয় বীজ থেকে। প্রথমে নার্সারিতে বীজ বপন করা হয় এবং প্রায় 2 মাস পর চারা গাছ মূল জমিতে রোপণ করা হয়। তামাক গাছ উষ্ণ আবহাওয়া এবং উর্বর মাটি পছন্দ করে। চাষিরা নিয়মিত সেচ, সার প্রয়োগ এবং কীটনাশক ব্যবহার করেন। প্রায় 3 থেকে 4 মাসের মধ্যে গাছ পরিপক্ক হয়ে ওঠে এবং পাতা সংগ্রহের উপযুক্ত হয়। পাতা সংগ্রহ করা হয় হাতে অথবা যন্ত্রের সাহায্যে। তবে বেশিরভাগ প্রিমিয়াম সিগারেটের জন্য হাতে তোলা পাতা ব্যবহার করা হয়, কারণ এতে পাতার মান বজায় থাকে। পাতা সংগ্রহের সময় বিশেষ যত্ন নেওয়া হয় যাতে পাতা ছিঁড়ে না যায়। সাধারণত গাছের নিচ থেকে উপরের দিকে ধাপে ধাপে পাতা তোলা হয়, কারণ বিভিন্ন উচ্চতার পাতায় নিকোটিনের মাত্রা ভিন্ন হয়। পাতা সংগ্রহের পরই শুরু হয় কিউরিং প্রক্রিয়া। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ এই পর্যায়ে তামাক পাতার স্বাদ, রং এবং গন্ধ নির্ধারিত হয়। কিউরিং মূলত 4 ধরনের হয়ে থাকে: এয়ার কিউরিং, ফ্লু কিউরিং, সান কিউরিং এবং ফায়ার কিউরিং। এয়ার কিউরিংয়ে পাতা খোলা বাতাসে ঝুলিয়ে রাখা হয় কয়েক সপ্তাহ ধরে। ফ্লু কিউরিংয়ে নিয়ন্ত্রিত তাপমাত্রায় বিশেষ চুল্লিতে দ্রুত শুকানো হয়। সান কিউরিংয়ে সরাসরি রোদে শুকানো হয় এবং ফায়ার কিউরিংয়ে ধোঁয়ার সাহায্যে বিশেষ গন্ধ তৈরি করা হয়। প্রতিটি পদ্ধতি তামাকের ধরন এবং ব্যবহারের ওপর নির্ভর করে। শুকানোর পর পাতা সংরক্ষণ করা হয় বিশেষ গুদামে। এখানে তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয় যাতে পাতা নষ্ট না হয়। এরপর শুরু হয় গ্রেডিং, অর্থাৎ পাতা বাছাই করা। বিশেষজ্ঞরা পাতার রং, আকার, টেক্সচার এবং গুণমান দেখে সেগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেন। উচ্চমানের পাতা প্রিমিয়াম সিগারেটে এবং নিম্নমানের পাতা সাধারণ ব্র্যান্ডে ব্যবহার করা হয়। এবার আসি তামাক ব্লেন্ডিংয়ে। এটি সিগারেট উৎপাদনের সবচেয়ে গোপনীয় এবং গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিটি সিগারেট ব্র্যান্ডের নিজস্ব ব্লেন্ড ফর্মুলা থাকে, যা কঠোরভাবে সংরক্ষিত থাকে। ব্লেন্ডাররা বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের তামাক পাতা মিশিয়ে একটি নির্দিষ্ট স্বাদ এবং শক্তি তৈরি করেন। ভার্জিনিয়া, বার্লি, ওরিয়েন্টাল এই 3 ধরনের তামাক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ব্লেন্ডিং করা হয় কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রে, যেখানে নির্ভুলতা অত্যন্ত জরুরি। শুধু তামাক নয়, এর সাথে মেশানো হয় বিভিন্ন ফ্লেভার এবং কেমিক্যাল। হিউমেকটেন্ট যোগ করা হয় যাতে তামাক আর্দ্র থাকে এবং সহজে জ্বলে। গ্লিসারিন, প্রোপিলিন গ্লাইকল, চিনি, মধু, ভ্যানিলা, চকলেট এমন শত শত উপাদান যোগ করা হয় স্বাদ এবং গন্ধ বৃদ্ধির জন্য। আশ্চর্যজনকভাবে একটি সিগারেটে প্রায় 600রও বেশি রাসায়নিক উপাদান থাকতে পারে। এগুলোর কিছু প্রাকৃতিক, কিছু কৃত্রিম। ব্লেন্ডিংয়ের পর তামাক পাতা কাটার পালা। বিশাল শিল্পায়িত কাটিং মেশিনে পাতা অত্যন্ত সূক্ষ্মভাবে কাটা হয়। এই কাটাকাটির সূক্ষ্মতা নির্ভর করে সিগারেটের ধরনের ওপর। সাধারণত পাতা 1 মিলিমিটারের মতো পাতলা করে কাটা হয়। কাটার পর তামাক আবার শুকানো হয় এবং নির্দিষ্ট আর্দ্রতায় আনা হয়। এই পর্যায়ে তামাক প্রায় প্রস্তুত। এদিকে সিগারেট পেপার তৈরি হচ্ছে আলাদাভাবে। সিগারেট পেপার সাধারণ কাগজ নয়, এটি বিশেষভাবে তৈরি এক ধরনের পাতলা, ছিদ্রযুক্ত কাগজ। মূল উপাদান হল উড পাল্প এবং ফ্ল্যাক্স ফাইবার। এটি যোগ করা হয় ক্যালসিয়াম কার্বনেট, যা পেপারকে সাদা রং দেয় এবং পোড়ার গতি নিয়ন্ত্রণ করে। পেপারে ছোট ছোট ছিদ্র থাকে, যা বাতাস চলাচল নিয়ন্ত্রণ করে এবং ধোঁয়ার মাত্রা কমাতে সাহায্য করে। এবার আসি ফিল্টারে। মডার্ন সিগারেটের একটি অপরিহার্য অংশ হল ফিল্টার। এটি তৈরি হয় সেলুলোজ অ্যাসিটেট নামের একটি প্লাস্টিক সদৃশ উপাদান দিয়ে। হাজার হাজার সূক্ষ্ম ফাইবার একসাথে জুড়ে তৈরি হয় ফিল্টার রড। এই ফিল্টার ধোঁয়া থেকে কিছু পরিমাণ টার এবং নিকোটিন শোষণ করে, যদিও এটি ধূমপানকে নিরাপদ করে না। ফিল্টার রডগুলো লম্বা এবং পরে সেগুলো ছোট ছোট টুকরোয় কাটা হয়। এখন শুরু হয় মূল ম্যাজিক, অটোমেটেড সিগারেট রোলিং মেশিন। এই মেশিনগুলো বিশাল, দ্রুত
এবং অবিশ্বাস্য রকমের নিখুঁত। একটি আধুনিক মেশিন প্রতি মিনিটে 8 থেকে 10,000 সিগারেট তৈরি করতে পারে। প্রথমে তামাক একটি বেল্টের ওপর সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়, তারপর সিগারেট পেপার এসে সেই তামাকে জড়িয়ে একটি সরু নল তৈরি করে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ অটোমেটিক এবং কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। রোলিংয়ের পর সিগারেটে ফিল্টার যুক্ত করা হয়। মেশিন স্বয়ংক্রিয়ভাবে লম্বা তামাক রডকে 2 ভাগে কাটে এবং মাঝখানে একটি ফিল্টার বসিয়ে দেয়। ফিল্টারের চারপাশে একটি বিশেষ কাগজ মোড়ানো থাকে, যাকে টিপিং পেপার বলা হয়। এই কাগজে প্রিন্ট করা থাকে ব্র্যান্ডের নাম এবং কখনো কখনো ডিজাইন। এরপর প্রতিটি সিগারেট নির্দিষ্ট দৈর্ঘ্য অনুযায়ী কাটা হয়। সাধারণত একটি স্ট্যান্ডার্ড সিগারেট 84 মিলিমিটার লম্বা হয়, তবে কিং সাইজ এবং সুপার সাইজও পাওয়া যায়। কাটার সময় লেজার বা ব্লেড ব্যবহার করা হয়, যাতে প্রতিটি সিগারেট একদম সমান হয়। এখন গুরুত্বপূর্ণ ধাপ, কোয়ালিটি কন্ট্রোল। প্রতি ঘন্টায় হাজার হাজার সিগারেটের মধ্যে থেকে স্যাম্পল নেওয়া হয় এবং পরীক্ষা করা হয় ওজন, দৈর্ঘ্য, ব্যাস, শক্তভাব, আর্দ্রতা সবকিছু যাচাই করা হয়। কিছু সিগারেট আসলে জ্বালিয়ে দেখা হয় যে এগুলো সঠিকভাবে পুড়ছে কিনা এবং ধোঁয়া কেমন বেরোচ্ছে। স্পেশাল মেশিন দিয়ে টার এবং নিকোটিনের মাত্রা মাপা হয়। যেগুলো স্ট্যান্ডার্ড মানে পৌঁছায় না, সেগুলো বাতিল করা হয়। বিশ্বের প্রায় সব দেশেই এখন সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্কবার্তা বাধ্যতামূলক। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সার সৃষ্টি করে, গর্ভবতী মহিলারা ধূমপান করবেন না, এমন সতর্কবার্তা প্যাকেটে প্রিন্ট করা হয় স্পেশাল মেশিনে। অনেক দেশে গ্রাফিক ছবি দিয়ে ক্ষতির ভয়াবহতা দেখানো হয়। এরপর শুরু হয় প্যাকেটিং। প্যাকেট ডিজাইন করা হয় কার্ডবোর্ড এবং অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। প্যাকেটের বাইরে প্রিন্ট করা হয় ব্র্যান্ডের লোগো, নাম এবং আইনি তথ্য। ভেতরে একটি অ্যালুমিনিয়াম ফয়েল থাকে, যা সিগারেটকে আর্দ্রতা এবং বাতাস থেকে রক্ষা করে। অত্যাধুনিক প্যাকেটিং মেশিন প্রতি মিনিটে শত শত প্যাকেট সিল করে। সিগারেট প্যাকেটের উপর একটি স্বচ্ছ প্লাস্টিক ফিল্ম মোড়ানো হয়, যা সেলোফেন র্যাপিং নামে পরিচিত। এটি প্যাকেটকে ময়েশ্চার প্রুফ এবং ট্যাম্পার প্রুফ করে। মেশিন অবিশ্বাস্য দ্রুততার সাথে প্রতিটি প্যাকেট মুড়ে সিল করে দেয়। 10টি সিগারেট প্যাকেট একসাথে একটি কার্টুনে প্যাক করা হয়। কার্টুনেও প্রিন্ট করা হয় ব্র্যান্ডের তথ্য, বারকোড এবং ট্র্যাকিং নম্বর। তারপর কার্টুনগুলো বড় বাক্সে রাখা হয় ডিস্ট্রিবিউশনের জন্য। এবার সিগারেট বাজারে যাওয়ার জন্য প্রস্তুত। ট্রাক, জাহাজ এবং বিমানের মাধ্যমে সিগারেট পৌঁছে যায় বিশ্বের প্রতিটি কোণে। পাইকারি বিক্রেতা, খুচরো দোকান, সুপারমার্কেট সর্বত্র। একটি সিগারেট কারখানা থেকে বের হয়ে ভোক্তার হাতে পৌঁছতে সময় লাগে মাত্র কয়েকদিন। কিন্তু এই পুরো প্রক্রিয়ার পেছনে লুকিয়ে আছে একটি গুরুতর বাস্তবতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 80 লক্ষ মানুষ তামাকজনিত রোগে মারা যান। ধূমপান ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্ট, স্ট্রোক এবং আরও অনেক মারাত্মক রোগের প্রধান কারণ। একটি সিগারেটে 7,000-এরও বেশি রাসায়নিক উপাদান থাকে, যার মধ্যে অন্তত 70টি ক্যান্সার সৃষ্টি করে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখলাম কিভাবে একটি ছোট্ট সিগারেট তৈরি হয়। একটি তামাক গাছ থেকে শুরু করে চাষ, সংগ্রহ, কিওরিং, ব্লেন্ডিং, কাটা, রোলিং, ফিল্টারিং, প্যাকেজিং এবং বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে রয়েছে আধুনিক প্রযুক্তি, লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ এবং হাজারো মানুষের শ্রম। তবে মনে রাখতে হবে, এই পুরো শিল্পের শেষ পরিণতি মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক। এই ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক উদ্দেশ্যে। আমরা কোনোভাবেই ধূমপানকে উৎসাহিত করছি না। যদি আপনি ধূমপায়ী হন, তবে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন, এবং যদি না করে থাকেন তাহলে কখনো শুরু করবেন না। আজকের ডকুমেন্টারি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্যগুলো জানতে পারে। কমেন্টে জানান আপনার মতামত। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি চমকপ্রদ টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।